নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর পল সায়েন্স বইয়ে তোমাদের আমি 4টা ভিডিও দিয়েছি, 4টা অধ্যায় তোমাদের শেষ করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি খুব ভালোভাবে দেখবে এবং নোট করে নেবে। এখন তোমাদের আজকের ভিডিওতে তোমাদের থাকবে আন্তর্জাতিক সংগঠন সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের যাগুলি আশা রয়েছে অধ্যায় থেকে সবগুলি আমি তোমাদের এখানে দিয়ে দেবো। তো প্রথম যে কোয়েশ্চেন একের দেখো, ইউনেস্কোর পুরো নাম কি, WTO এর পুরো নাম কি, WMO এর পুরো নাম কি, সবগুলি তোমাদের শিখতে হবে। FAO এর পুরো নাম কি, ILO এর পুরো নাম কি, ইউনিসেফ এর পুরো নাম কি, UNHCR এর পুরো নাম কি, WHO এর পুরো নাম কি, ইউনেফ এর পুরো নাম কি, IMF এর পুরো নাম কি, সবগুলি তোমরা এখান থেকে দেখে নাও। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমরা নোট করে নিতে পারো। যদি ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় অবশ্যই স্লো করে নেবে, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন থাকছে এখানে তোমাদের, যে বিশ্ব ব্যাংকের অপর নাম কি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের অপর নাম কি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপর দেখো আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে। সবগুলি কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে এখান থেকে। জাতিসংঘের প্রধান কাজ কি, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে সদস্য সংখ্যা কত, ঠিক আছে, সবগুলি রয়েছে না। IAEA এর পুরো নাম কি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত, ঠিক আছে, বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা কত, সবগুলি তোমরা এখানে রয়েছে। ভিক 3 বলতে কি বুঝো, ঠিক আছে। তারপর দেখো NGO এর পুরো নাম কি, ঠিক আছে, ইউনিসেফের পুরো নাম কি, ঠিক আছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী এবং স্থায়ী সদস্য সংখ্যা কত, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এগুলি দেখবে। ITU এর পুরো নাম কি, কয়েকটা কোয়েশ্চেন রিপিট হয়েছে, ঠিক আছে, এগুলি তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো এই অধ্যায় থেকে তোমার 2 এর মান শিখতে হবে। আন্তর্জাতিক সংগঠনের কি প্রয়োজন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণের ভোগ করা বিশেষ 2টি সুবিধা উল্লেখ করো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি, তারপর দেখো নিরস্ত্রীকরণের ক্ষেত্রে ভারতের স্থিতি কি, তারপর দেখো ভেটো ক্ষমতা কি, রাষ্ট্রসংঘ সচিবালয় কোথায় অবস্থিত, রাষ্ট্রসংঘের প্রধান মহাসচিবের নাম কি, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো আইনের চোখে সবাই সমান বলতে কি বুঝো, শান্তিরক্ষা অভিযান বলতে কি বুঝো, সচিব প্রধানের 2টি কাজ কি, ঠিক আছে। তারপর দেখো সাধারণ সভার যে কোনো 2টি কার্য উল্লেখ করো বা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহের নাম উল্লেখ করো। তারপর দেখো 4 মান তোমাদের এগুলি অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের ব্যাপারে ভারতের দায়ী প্রতি যুক্তি দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখনের জন্য, এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো থাকছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো থাকছে তোমাদের জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন তোমাদের থাকছে জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন ও কার্যাবলী। 4টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের, সবগুলি কোশ্চেন ইম্পর্টেন্ট, যত ইম্পর্টেন্ট হচ্ছে সব দিয়েছি আমি এখানে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তুমি ভারতের স্থায়ী সদস্যতা পদ সমর্থন করো কি, যুক্তিসহ উত্তর দাও, ঠিক আছে। তারপর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের কাজগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সংস্কার সম্পর্কে আলোচনা করো। তারপর এই অধ্যায় থেকে তোমাদের এইগুলি কোশ্চেন থাকছে, তোমরা অবশ্যই এগুলি দেখবে। নেক্সট ভিডিওতে তোমাদের রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা অর্থাৎ দ্বিতীয় বইয়ের প্রথম অধ্যায় তোমাদের থাকছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দেবে। এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।